সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় সচরাচর এসে থাকে। এই ভিডিওটার পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ক্লিক করবেন। যদি কোনো অ্যাড শো করে তাহলে 5 সেকেন্ড ওয়েট করবেন এবং ওপরে ডান দিকে স্কিপ অ্যাড করে দেবেন, দেখবেন ডাউনলোড পেজে আপনারা চলে গেছেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক এবং তার কার্যকলাপ সম্পর্কে ধারণা পাওয়া যায়? দেখুন, আগেকার দিনে বেশিরভাগই সব কিছু শিলালিপিতে লেখা থাকতো, তেমনই সম্রাট অশোকের ক্ষেত্রেও তার কার্যকলাপ শিলালিপি থেকেই আমরা জানতে পারি। প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি এবং সেটি কার রচনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্সার হবে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী ছিল ভারতের প্রথম ঐতিহাসিকমূলক অর্থাৎ ইতিহাসমূলক গ্রন্থ। এটি কলহনের রচনা ছিল। ভারতের প্রাচীনতম নাম কি ছিল? ভারতের প্রাচীনতম নাম ছিল জম্মুদ্বীপ। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে। কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল? পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতের নাম অনুসারে আমাদের এই দেশটির নামকরণ করা হয়েছে ভারতবর্ষ। কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান করে? খুব সহজ একটা প্রশ্ন, অ্যান্সার হবে হিমালয় পর্বতমালা। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল ইন্ডিয়া বা হিন্দুস্থান? অ্যান্সার হবে সিন্ধু নদ, যেটাকে আমরা সিন্ধু নদীও কিন্তু বলে থাকি। ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন কারা? এ বিষয়ে একটু মতবিরোধ আছে। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন এদেশে আসা গ্রিকরা ভারতবর্ষকে হিন্দুস্থান বলেছিল। এছাড়া অনেক ক্ষেত্রে শোনা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে পারস্য সম্রাট দারায়ুস ভারতবর্ষকে হিন্দুস্থান আখ্যা দিয়েছিলেন। ভারতকে নৃতত্ত্বের জাদুকর কে বলেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এটার অ্যান্সার আমরা সকলেই জানি, ভিনসেন্ট স্মিথ। দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর? অ্যান্সার হবে দ্রাবিড় জাতির বংশধর। ভারতবর্ষে মঙ্গল জাতির বংশধর কারা? আসামি, নেপালি এবং ভুটিয়া প্রভৃতি হল মঙ্গল জাতির বংশধর। বাঙালি কোন জাতির বংশধর? বাঙালিরা হচ্ছে নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্রিত বংশধর। সাঁওতালরা কোন জাতির বংশধর? অ্যান্সার হবে নেগ্রিটো জাতির বংশধর। প্রাচীন ভারতের প্রশস্তিমূলক শিলালিপিগুলোর নাম করো। দেখুন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলোর থেকে প্রশ্ন আসে। যেমন হচ্ছে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্তের ভাতারি শিলালিপি, এছাড়া গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তি। কে অশোকের শিলালিপির পাঠ উদ্ধার করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 19 শতকে খ্যাতনামা প্রত্নতাত্ত্বিকবিদ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠ উদ্ধার করেন। হাতিগুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায়? অ্যান্সার হবে কলিঙ্গ রাজ খারবেলের কথা আমরা জানতে পারি। বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদ যাকে বলা হয় বৈদিক সাহিত্যের বেদান্ত। ভারতের উত্তর পশ্চিম সীমান্তে 3টি গিরিপথের নাম লেখো। অ্যান্সার হয়ে যাবে খাইবার, বোলান এবং গোমাল। দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কি? অ্যান্সার হবে গোদাবরী। বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে এসেছে এই প্রশ্নটা। ভারতের কোন কোন দিক সমুদ্র বেষ্টিত? ভারতের হচ্ছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। কার আমলে জুনাগড় লিপি রচিত হয়? শক সম্রাট রুদ্রদামনের আমলে জুনাগড় লিপি রচিত হয়। কোন শিলালিপি থেকে স্কন্ধগুপ্তের হুন আক্রমণকারীকে পরাজিত করার তথ্য পাওয়া যায়? অ্যান্সার হবে ভিতারি শিলালিপি থেকে। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? খুব সহজ একটা কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তি হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের রচনা। নাসিক প্রশস্তিতে
কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণনা করা আছে? অ্যান্সার হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা। নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে জানা যায়। নানাঘাট শিলালিপি কার আমলে খোদিত হয়? সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সময়ে নানাঘাট শিলালিপি খোদিত হয়েছিল। বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। হর্ষচরিত কার রচনা? হর্ষচরিত হল হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের রচনা। বাণভট্টের লেখা একটি জীবনচরিতের নাম লেখো। বাণভট্টের লেখা একটি জীবনচরিত হল হর্ষচরিত। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? আমি আগেই একবার বলে দিয়েছি, রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছিলেন কলহন। কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থশাস্ত্র গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য রচনা করেছিলেন। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় চলে আসে। কোনো ক্ষেত্রে কৌটিল্য অপশান থাকে না, সেখানে দেয়া থাকে চাণক্য। এবার আমাদের মাথায় কনফিউশন কিন্তু চলে আসে। আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই অর্থশাস্ত্রকে কৌটিল্যের সঙ্গেই জানি, কিন্তু কৌটিল্যের আর এক নাম ছিল চাণক্য, এটাও কিন্তু মনে রাখতে হবে। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। আইহোল প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণনা করা রয়েছে? অবশ্যই চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কথাই বর্ণনা করা থাকবে, কারণ তারই সভাকবি ছিলেন রবিকীর্তি। মুদ্রারাক্ষস কার রচনা? মুদ্রারাক্ষস গুপ্ত যুগের লেখক কবি বিশাখা দত্তের রচনা। ভারতের পুরাণের সংখ্যা কয়টি এবং এদের মধ্যে 3টি পুরাণের নাম লেখো। ভারতের টোটাল পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এদের মধ্যে 3টি হলো বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ এবং মৎস্য পুরাণ। প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়? অ্যান্সার হবে 4টি শ্রেণীতে: আর্য জাতি, দ্রাবিড় জাতি, নেগ্রিটো জাতি এবং মঙ্গোলীয় জাতি। কারা নৈর্ডিক নামে পরিচিত? অ্যান্সার হবে আর্যরা। আর্য জাতির বংশধর কারা? কাশ্মীরি এবং পাঞ্জাবি প্রভৃতি আর্য জাতির বংশধর। সাতপুতরা কোন জাতির বংশধর? অ্যান্সার হবে হুন জাতির বংশধর। বুদ্ধচরিতের রচয়িতাকে? কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেন। গীতগোবিন্দ কাব্য কে রচনা করেন? অ্যান্সার হবে কবি জয়দেব। প্রশ্নটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। গৌড়বাহ গ্রন্থের রচয়িতাকে? বাক্পতিরাজ গৌড়বাহ গ্রন্থটি রচনা করেছিলেন। মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগুলির নাম লেখো। মহাকবি কালিদাসের লেখা কাব্যগ্রন্থগুলির ভিতরে অভিজ্ঞানম, শকুন্তলম, মেঘদূত এবং মেঘবালিকা এই ধরনের কাব্যগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য। সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে 2টির নাম লেখো। অ্যান্সার হচ্ছে দীপবংশ এবং মহাবংশ। ইন্ডিকা কে রচনা করেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় উপস্থিত গ্রিক দূত মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। কোন বিদেশি লেখকের রচনা থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক দূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী। আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল আইনি আকবরী রচনা করেছিলেন। প্লিনি রচিত গ্রন্থটির নাম হচ্ছে ন্যাচারালিস্ট হিস্টোরিও। প্রথম শতাব্দীতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক যে লেনদেন তার পরিচয় পাওয়া যায়। তহকিক ই হিন্দ এর রচয়িতাকে? অ্যান্সার হবে অল বেরুনি। এই ছিল আজকের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আর এই ভিডিওটার পিডিএফ ফাইল নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।